সড়ক যেন মৃত্যু ফাঁদ, 12 বছরে নিহত 1,16,000-এরও বেশি। যাত্রী কল্যাণ সমিতি রিপোর্ট। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদে। বাংলাদেশের সড়ক পথ যেন পরিণত হয়েছে এক মৃত্যু ফাঁদে। প্রতি বছর হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে এই সড়ক। আজকের প্রতিবেদন এই ভয়াবহ পরিসংখ্যান নিয়েই। যাত্রী কল্যাণ সমিতি প্রকাশিত এক রিপোর্ট থেকে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। বিগত 12 বছরে বাংলাদেশে মোট 67,890টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, আর এতে প্রাণ হারিয়েছে 1,16,726 জন। আহত হয়েছে আরো 1,65,021 জন। এই সংখ্যা যে কোনো যুদ্ধক্ষেত্রে হতাহতের চেয়েও বেশি। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান প্রকাশ করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তিনি এই সড়ক দুর্ঘটনাকে সরাসরি গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এই ভয়াবহ সংকটের জন্য মোজাম্মেল হক চৌধুরী দায়ী করেছেন ব্যাপক দুর্নীতি, দুর্বল সুশাসন এবং ত্রুটিপূর্ণ নীতিকে। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পরিবহন মালিক, শ্রমিক এবং কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার যোগসাজশে, চাঁদাবাজি ও অব্যবস্থাপনার কারণেই সড়কে এই বিশৃঙ্খলা আরও বেড়েছে। এছাড়াও ফিটনেসবিহীন গাড়ি, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক, ত্রুটিপূর্ণ সড়ক নকশা এবং মাদকাসক্ত ও অশিক্ষিত চালকদের তিনি মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। পরিসংখ্যানের ভয়াবহতা বোঝাতে তিনি একটি গুরুত্বপূর্ণ তুলনা তুলে ধরেন। তিনি বলেন, একই সময়ে গাজায় প্রায় 67,000 মানুষ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 45,000 মানুষ নিহত হয়েছেন, অথচ বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় এর চেয়েও অনেক বেশি প্রাণহানি হয়েছে। তিনি সরকারের বর্তমান উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। যাত্রী কল্যাণ সমিতির এই নেতা দেশের বর্তমান সড়ক কেন্দ্রিক পরিবহন নীতির তীব্র সমালোচনা করেছেন। সমন্বিত গণপরিবহন ব্যবস্থার অভাবে ব্যাটারি চালিত 3 হুইলার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, নসিমন করিমন এবং রূপান্তরিত পিকআপের মতো অনিয়ন্ত্রিত যানবাহন রাস্তায় ভরে উঠেছে, যা যান চলাচল ও দুর্ঘটনাকে আরো বাড়িয়ে তুলছে। তিনি দীর্ঘ মেয়াদে সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এই খাতে সংস্কার আনতে ব্যর্থতার অভিযোগ করেন। মোজাম্মেল হক বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরেও সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ বা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য সংস্কার করা হয়নি। সরকারের সম্প্রতি ব্যাটারি চালিত অটোরিকশা বৈধ করার পদক্ষেপের সমালোচনা করে তিনি সতর্ক করেছেন যে দুর্বল বাস্তবায়ন হলে এটি 1 বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের ট্রাফিককে অচল করে দিতে পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। 1. বিভাগীয় শহরে আন্ডারগ্রাউন্ড মেট্রো ব্যবস্থা চালু করা। 2. ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য বড় শহরে ডিজিটাল ভাড়া ব্যবস্থা সহ কমপক্ষে 2টি বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লেন চালু করা। তিনি মনে করেন এই পদক্ষেপগুলো পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, দুর্ঘটনা ও যানজট কমাবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করবে। সড়কে গণহত্যা বন্ধ করতে সরকার কবে কার্যকর পদক্ষেপ নেবে, সেই প্রশ্নই এখন দেশবাসীর। সড়ক দুর্ঘটনার আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবধানে পথ চলুন, নিরাপদ থাকুন। Subscribe now for daily news and updates.